আজকের আমাদের অধ্যায় হচ্ছে ক্লাসিফিকেশন বা বাংলায় শ্রেণী বিভাজন। আমাদের প্রথম রিজনিং হচ্ছে বেমানান শব্দটি চিহ্নিত করো। অপশান এ রেডিও, অপশান বি টেলিভিশন, অপশান সি কম্পিউটার, অপশান ডি মোবাইল। তো এখানে রেডিও শুধুমাত্র শোনা যায়, কিন্তু টেলিভিশন, কম্পিউটার, মোবাইল শোনা এবং দেখা দুটোই যায়। তাহলে কি বেনাবানান শব্দটি হচ্ছে রেডিও। চলে আসছি পরবর্তী প্রশ্নে বেমানান শব্দটি লেখো। লাল, নীল, সবুজ, গেরুয়া। এখানে আমরা একটা জিনিস জানি যে লাল, নীল, সবুজ তিনটি হচ্ছে মৌলিক রং, একসঙ্গে সুনীল বলা হয়, কিন্তু গেরুয়া এটা কোনো মৌলিক রং নয়। তাহলে বেমানান শব্দ হচ্ছে এখানে গেরুয়া। পরবর্তী প্রশ্ন, বেমানান শব্দটি চিহ্নিত করো। 1 নম্বরে অপশান এ আছে আদা, অপশান বিতে আছে পেঁয়াজ, অপশান সিতে আছে আলু, অপশান ডিতে আছে টমেটো। টমেটো মাটির ওপরে হয়, বাকি তিনটা মাটির নিচে হয়, তাহলে এখানে বেমানান শব্দ কোনটি হচ্ছে টমেটো। এক্ষেত্রে বেমানান শব্দটা তোমরা করার চেষ্টা করো। অপশান এতে আছে ঝিঙে, অপশান বিতে আছে পটল, অপশান সিতে আছে উচ্ছে, অপশান ডিতে আছে বেগুন। সঠিক উত্তর কি হবে তাড়াতাড়ি কমেন্ট করে বলো। দেখো এখানে বেগুন কিন্তু লতানো গাছ নয়, ঝিঙে বা পটল বা উচ্ছে এগুলো সবই লতানো গাছ, তাই এখানে বেমানান শব্দ হয়ে যাচ্ছে বেগুন। চলে আসছি পরবর্তী প্রশ্নে ঠিক একই প্রশ্ন, বেমানান শব্দ খুঁজতে বলেছে। গরু, গাধা, হরিণ, বাঁদর। সঠিক যুক্তি সহ তাড়াতাড়ি বেমানান শব্দটি কমেন্ট করে জানাও। এটা খুবই সহজ। দেখো বাঁদর গাছে চড়তে পারে, বাকি তিনটে প্রাণী গাছে চড়তে পারে না, তাহলে বেমানান শব্দ হয়ে যাচ্ছে এখানে বাঁদর। পরবর্তী প্রশ্নতে দেওয়া আছে অপশান এতে আঙুর, অপশান বিতে আপেল, অপশান সিতে বাদাম, অপশান ডিতে শসা। তো তাড়াতাড়ি উত্তর করো। এখানে দেখো বাদাম এটা একটা হচ্ছে ড্রাই ফ্রুট, শুকনো ফল, কিন্তু এগুলো একটা ড্রাই ফ্রুট নয়, তো এখানে বেমানান বাদামটাই হয়ে যাচ্ছে। চলে আসছি পরবর্তী প্রশ্নে, ঠিক একই রকম বেমানান শব্দ খুঁজতে বলেছে। শিক্ষক, ছাত্র, প্রধান শিক্ষক, ড্রাইভার। তাড়াতাড়ি কমেন্টে উত্তর জানাও। দেখো এখানে ড্রাইভার ছাড়া বাকি সবাই শিক্ষক সাথে যুক্ত, তাই এখানে বেমানান শব্দ হয়ে যাচ্ছে ড্রাইভার। এখানেও ঠিক বেমানান শব্দ খুঁজতে বলেছে। অপশন এতে আছে চক, বিতে আছে ডাস্টার, সিতে আছে ব্ল্যাকবোর্ড, ডিতে আছে শ্রেণীকক্ষ। এখানে চক, ডাস্টার, ব্ল্যাকবোর্ড শ্রেণীকক্ষেরই অংশ, তাই এক্ষেত্রে শ্রেণীকক্ষটা বেমানান, কারণ এই তিনটে হচ্ছে শ্রেণীকক্ষের অংশ, আর এটা একটা শ্রেণীকক্ষ, তাই এটা বেমানান। দেখো এই প্রশ্নটা করার চেষ্টা করো। এখানে দেওয়া আছে অপশন এতে আরশোলা, অপশন বিতে মৌমাছি, অপশন সিতে ফড়িং, অপশন ডিতে আছে টিকটিকি। তো এটা খুবই প্রশ্নটা একটু ভাবলেই করতে পারবে। টিকটিকি হচ্ছে সরীসৃপ শ্রেণীর, বাকি আরশোলা, মৌমাছি, ফড়িং এগুলো হচ্ছে পতঙ্গ শ্রেণী, তাহলে এখানে বেমানান শব্দ কি হয়ে যাচ্ছে অপশন ডি টিকটিকি। পরবর্তী প্রশ্ন, অপশন এতে আছে সুইচ, অপশন বিতে আছে পিন, অপশন সিতে আছে স্ক্রু, অপশন ডিতে আছে হাতুড়ি। এটাও খুব সহজ প্রশ্ন, একটু ভাবলে উত্তর করা যাবে। দেখো সুইচ বা পিন বা স্ক্রু তিনটা হচ্ছে সুচালু, কিন্তু হাতুড়ি হচ্ছে ভোঁতা, মানে এগুলো দিয়ে এগুলো এটা হয়, বা যাই হোক এগুলো ধারালো সুচ টাইপের, কিন্তু এটা ধারালো অস্ত্র নয়, তাই এখানে হাতুড়িটা বেমানান। চলে আসছে শেষ প্রশ্নে। এখানে দেখো বলেছে বেমানান শব্দ খোঁজো একই রকম। প্রসাদ, কুঠি, গ্যারেজ, বর্ষা। এটা কমেন্ট করো কি উত্তর হবে। এই কোশ্চেনটা দেখো, প্রসাদ, কুঠি, বর্ষা এগুলো সবই হচ্ছে একটা বাসস্থান, মানে এখানে বাস করে মানুষ, কিন্তু গ্যারেজ এখানে গাড়ি মেরামত করা হয়, এটা মেরামতের স্থান, এগুলো বাসস্থান।
ঠিক আছে, এই জন্য এখানে বেমানান শব্দ হয়ে যাচ্ছে গ্যারেজ।